আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাডভান্সড অ্যানিমেশন এড করব জেসন ফাইল দিয়ে। তো সেটা করার জন্য আমরা লটি ফাইলসে দেখতে পারি। লটি ফাইলস অনেক ফেমাস। ওদের যে জেসন ফাইলগুলো আছে ফ্রিতে ওগুলা অনেক অ্যাডভান্স। তো তোমরা চাইলে অন্য জেসন ফাইলের অ্যানিমেশন ইউজ করতে পারো, বাট আমরা আজকে ইউজ করব লটি ফাইলসের ফ্রি অ্যানিমেশনস। সো আমরা এখান থেকে যে লটি ফাইলস লটি অ্যানিমেশনগুলো ডাউনলোড করব, ওই লটি অ্যানিমেশনগুলো আমরা লটি ফ্লাটার প্যাকেজ ইউজ করে আমরা আমাদের অ্যাপসের মধ্যে ব্যবহার করব। সো আমরা মনে করো একটা অ্যানিমেশন সার্চ দেই। আমি সার্চ দেই হোম। তো এখানে অনেকগুলো হোম আছে, মনে করো আমরা এটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করে, এটা আমি অলরেডি ডাউনলোড করছি। এটা যদি আমরা ওপেন দিই, তোমাদের ডাউনলোড অপশন আসবে। সেম এখানে এরকম ডাউনলোড অপশনই আসবে তোমাদের। তো তোমরা এখান থেকে কি করবা, লটি জেসন এটা ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করে নেওয়ার পর এটা যেখানে আছে সেখানে যাবা। মনে করো আমার আছে, আমি ডেস্কটপের মধ্যে সেভ করে রাখছি। সো এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা জেসন ফাইলের মধ্যে। তো আমরা কি করব, আমরা এই জেসন ফাইলটা আমাদের যে অ্যাপস আছে ওই অ্যাপসে কাজ করার জন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি লাগবে, যেটা হচ্ছে লটি। আচ্ছা, তো আমরা যদি এটা এখানে ইনস্টলিং এ যাব, প্রথমে এটা ইনস্টল করার জন্য। সো এখানে দেখো ইনস্টল করার জন্য দুই ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে আমাদের টার্মিনালে এটা পেস্ট করে দেওয়া, আর আরেকটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফাটার পাব গেটে আমাদের পাবস্প্যাক ডট ইয়ামলে ওখানে আমাদের এটা সুন্দর করে নিয়ে পেস্ট করে দেওয়া। তো আমরা তার থেকেও আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে জাস্ট এই যে এই লটে এটা কপি করে সেটা আমরা ভিএস কোডে আসবো। ভিএস কোডে এসে কন্ট্রোল শিফট পি দিব। আচ্ছা, আমরা কোথায় অ্যাড হবে এটা দেখি। তো আমরা আমাদের ফাইলের মধ্যে যদি পাবস্প্যাক ডট ইয়ালমে যাই, এখানে আমাদের যে ডিপেন্ডেন্সিস আছে এখানের মধ্যে কিউপারটিনো আইকনস এর নিচে আমাদের লটি ডিপেন্ডেন্সিটা অ্যাড হবে। তো আমরা যদি সেটা করি, যে আমাদের ভিএস কোডে কন্ট্রোল শিফট পি চাপ দিয়ে এখানে অ্যাড ডিপেন্ডেন্সি সার্চ করি, এখানে অ্যাড ডিপেন্ডেন্সি আসছে, এটাতে ক্লিক করে এখানে আমাদের লটি যে ফাইলটা আছে, লটি যে নামটা আমরা কপি করছি ওইটা আমরা যদি এখানে দিয়ে এন্টার দিই, তো দেখো অটোমেটিক্যালি আমাদের এখানে একটা ফাইল অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে লটি 3.3.2। সো এটা আমাদের পাবস্প্যাক ডট ইয়ালমে চলে আসছে। তো এখন আমরা এই লটি ফাইলটা ইউজ করতে পারবো। আচ্ছা, তো আমরা এই অ্যানিমেশনটা যখন ডাউনলোড করব, এই যে অ্যানিমেশনটা সাপোজ আমি ডাউনলোড করলাম, তো ডাউনলোড করে এটা আমাদের অ্যাপসের মধ্যে রাখতে হবে। অ্যাপসের মধ্যে আমরা কোথায় রাখবো, অ্যাপসের মধ্যে রাখবো আমরা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে। অ্যাসেটস ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব লটি। আচ্ছা, আমরা যদি ক্রিয়েট করি লটিস, তো এখানের মধ্যে আমাদের যে জেসন অ্যানিমেশনগুলো আছে ওগুলা থাকবে। তো আমরা যদি এটাতে আমরা যদি আমাদের যে অ্যানিমেশনটা আছে ডাউনলোড করছি ওইটা যদি আনি এবং লটিসের মধ্যে রাখি, এই যে দেখো আমাদের এটা লটিসের মধ্যে চলে আসছে। তো আমরা এটা এখন চালাবো কিভাবে, তো আমরা যদি এটা টিউটোরিয়ালে দেখি, এখানে এই এক্সাম্পল বা রিডমিতে গেলে তোমরা দেখতে পারবা। সো এখানে এটা হচ্ছে লটি ডট অ্যাসেটস, তারপর এখানে অ্যাসেটের মাধ্যমে এইভাবে রান করে, তারপর এটা নেটওয়ার্কের মাধ্যমে এভাবে রান করে, যদি অনলাইনে থাকে তাহলে ওইটার লিঙ্কটা কপি করে এভাবে রান করে। তো আমরা আজকে দেখব কিভাবে এটা দিয়ে রান করে, কিভাবে ডাইরেক্ট অ্যাসেটের মধ্যে আমরা যেভাবে রাখছি ওখানে লোকেশন দিয়ে কিভাবে লটি ফাইল অ্যাড করে। আমরা মনে করো আমাদের অ্যাপসটা রান করি। সো এটা হচ্ছে আমাদের অ্যাপস, আমরা আবার রিস্টার্ট দিই। আচ্ছা, তো আমরা কি করব, আমরা এই ওয়েলকাম পেজের মধ্যে লগ ইনের উপরে এই লটিস অ্যানিমেশনটা দিব। তো তার জন্য আমরা এখানে লগ ইন পেজে যাব। লগ ইন পেজে গিয়ে, তো আমাদের হিরো উইজিটে আমরা জানি ইমেজ আছে, তো আমরা এটা রিমুভ করে দিব। হিরো উইজিটের বদলে আমরা এখানে দিব এই লটিস ফাইলটা। আমরা দেখছিলাম আর্লিয়ার যে এখানে লটি ফাইলটা কিভাবে অ্যাড করতে হয়, এটা লিখতে হয় লটি ডট অ্যাসেট, একদম ইমেজ ডট অ্যাসেটের মতো এখানে লটি ডট অ্যাসেট। তো এখানে ডাবল কোটেশন দিয়ে আমরা আমাদের যে লটি ফাইলসটা যে লোকেশনের মধ্যে আছে, যে আমাদের আছে অ্যাসেটস লটিস এখানে, তো আমরা এখানে লোকেশনটা দিয়ে দিব অ্যাসেটস লটিস হোম ডট জেসন। তো আমরা এখানে একটা কমা দিব, সেভ দিব। এই যে দেখো, সেভ দেওয়ার সাথে সাথে আমাদের লটি ফাইলটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি আমাদের হোমে। তো আরেকটা জিনিস, আরেকটা বিষয়, যদি আমরা এখানে আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে খুব, এই যে এখানে এখানে আমাদের
আমাদের এটা ইনেবল করে এখানে আমাদের যে লটের লোকেশনটা আছে এটা এখানে এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে অ্যাসেটস দিয়ে লটিস লটিস এটা এখানে এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে এটা চলছে এটা ইউজুয়ালি চলে না তো এখানে এক্সপ্লিসিটলি মেনশন করতে হবে অ্যাসেটের মধ্যে লটিস এটা এখানে আছে তো এখানে থাকলে এটা এক্সপ্লিসিটলি মেনশন করলে তখনই শুধুমাত্র তোমাদের অ্যাপসটাতে এই লটি অ্যাপসটা বাই ডিফল্ট আসবে তো আমরা যদি ওয়েলকাম পেজে যাই ওয়েলকাম পেজে গিয়ে আমরা এখানে যেহেতু আমাদের একটা লগ ইন বাটন আছে আমরা লিখবো যে মনে করে একটা টেক্সট দিব টেক্সটের মধ্যে লিখলাম ওয়েলকাম টু ফ্লাটার লিখলাম ওয়েলকাম টু ফ্লাটার এটা ওয়েলকাম টু ফ্লাটার এটাকে মনে করো আমরা যে একটা সাইজ দিব আচ্ছা সাইজ দিতে হলে স্টাইল দিতে হয় স্টাইল টেক্সটাইলের মধ্যে আমরা সাইজ দিব এটা আমরা মনে করো ফন্ট সাইজ দিব 50.0 অর সাপোজ 150 আমরা একটা এক্সপেরিমেন্টের জন্য দেখাচ্ছি অ্যান্ড ফন্ট ওয়েট ডট বোল্ড এবং আমরা দিব যে লেটার স্পেসিং 10.0 সো দেখো এখানে কি হয়েছে এখানে যখন আমরা এভাবে বড় দিছি বেশি আমরা যদি এখানে 100ও দিতাম হয়তো আমাদের অ্যাপসটা ক্র্যাশ করতো একটা বাউন্ডারি চলে আসছে যে এইটার নিচে চলে গেছে তো আমরা এটাকে সলভ করতে পারি এখানে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ দিয়ে বাট আমরা মনে করি এটা চাচ্ছি না যে আমাদের প্রথম পেজটাই স্ক্রোলেবল হোক তো তখন আমরা কি করব তখন আমরা এখানে একটা ফিটেড বক্স দিয়ে কাজ করব আমরা শুধুমাত্র এই টেক্সট যেটা আছে টেক্সট উইজেট সেটাকে আমরা একটা ফিটেড বক্স দ্বারা র্যাপ করব তো আমরা যদি সেটা করি একটা উইজেট নিব র্যাপ করার জন্য যেটাকে বলবো আমরা যে ফেরেট বক্স কন্ট্রোল এস এই যে দেখো কি সুন্দর করে আমাদের ওয়েলকাম টু ফ্লাটার চলে আসছে ইভেন তো আমরা এখানে ফন্ট সাইজ এত দিছি বোল্ড এত দিছি এটা জাস্ট কেয়ার করে না সো এটার কাজ হচ্ছে আমাদের যে উইজেটটা আছে ওই চাইল্ডে ওইটাকে আমাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করা পারফেক্টলি যাতে এটা বেশি বাইরেও না হয় এটা বেশি ভিতরেও না যায় এভাবে তো আমরা যদি এখানে ফিটেড বক্সের মধ্যে এখানে যদি ফন্ট সাইজটা 500ও করি তখন জাস্ট আমাদের ফন্টটা বোল্ড হবে আর স্পেসিংটা কমবে বাট এটা নিজে নিজে অ্যাডজাস্ট করে ফেলবে সো এটাই হচ্ছে এটার ফিচার বলতে পারো সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ